২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনেক কিংবদন্তি ফুটবলারের জন্য আন্তর্জাতিক ফুটবল মঞ্চে শেষ ম্যাচ বা বিদায়ের আসর ছিল। এই বিশ্বকাপের পর এবং চলাকালীন সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার এবং সাদিও মানের মতো তারকা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। যারা আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন বা এই বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিয়েছেন তাদের তালিকা ও বিস্তারিত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ও রেকর্ডধারী এই ফুটবলার নিজেই নিশ্চিত করেছেন যে ২০২৬ বিশ্বকাপই তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। পর্তুগালের জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন তিনি। নেইমার ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পরই ৩৪ বছর বয়সী তারকা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। সাদিও মানে সেনেগালের হয়ে দীর্ঘ সময় মাঠ কাঁপানোর পর বিশ্বকাপের শেষ ১৬তে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার কয়েকদিন পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন সাদিও মানে। ম্যানুয়েল নয়ার জার্মানির বিশ্বকাপ জয়ী কিংবদন্তি এই গোলরক্ষক ২০২৪ সালে অবসর নিলেও কোচ জুলিয়ান ন্যাগেলসম্যান তাকে ২০২৬ বিশ্বকাপের জন্য দলে ফিরিয়েছিলেন। বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর তিনি দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। গিলেমো ওসোয়া রেকর্ড ৬টি বিশ্বকাপ খেলা মেক্সিকান এই গোলরক্ষক ২০২৬ বিশ্বকাপে তার শেষ বলে ঘোষণা দিয়েছেন। রিয়াদ মাহরেজ সুইজারল্যান্ডের কাছে আলজেরিয়ার হারের পর ফরওয়ার্ড রিয়াদ মাহরেজ তার আন্তর্জাতিক অবসরের ঘোষণা দেন। তিনি আফ্রিকার সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। লুকা মদ্রিচ বয়সের সাথে লড়াই করে খেলা ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার এই বিশ্বকাপের মাধ্যমে নিজের শেষ আন্তর্জাতিক আসরটি খেলেছেন। লিওনেল মেসি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলের অবিসংবাদিত নেতা ও অধিনায়ক লিওনেল মেসিও তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের দ্বার প্রান্তে রয়েছেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে যেসব খেলোয়াড়রা অবসরের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের একটি বর্ণাঢ্য সোনালী যুগের সমাপ্তি ঘটেছে। ফুটবলের এই সোনালী প্রজন্মের অবসরের মাধ্যমে বিশ্ব ফুটবলের দৃশ্যপট কিভাবে বদলে যাচ্ছে এবং নতুন তরুণ তারকারা কিভাবে জায়গা করে নিচ্ছেন তা নিয়েই আমাদের আজকের যে প্রতিবেদনটা আপনাদের মাঝে সাজালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।